হ্যালো গাইস, চলো নেক্সট ক্লাসটাতে আমি চলে আসলাম। টুডেস ক্লাস উইল বি দ্য লাস্ট ক্লাস অফ সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। অ্যাটলিস্ট আমি ট্রাই করবো আজকে যেন পুরো ক্লাসটা শেষ করে দেওয়ার। একটু বড় হতে পারে, কিন্তু আমি আর সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করতে চাই না। দ্য রিমেইনিং নিউমেরিক্যাল প্রবলেমস যেগুলো বাকি ছিল সেগুলো আমার আজকে শেষ করে দেওয়ার টার্গেট। যতক্ষণই লাগুক আই উইল ফিনিশ ইট, ঠিক আছে? তো তোমাদের নিশ্চয়ই কনসেপ্টটা 95% ক্লিয়ার হয়ে গেছে আফটার ওয়াচিং দ্য প্রিভিয়াস ভিডিও। এই ভিডিওটা দেখলে বাকি 5%ও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যেরকম করে আমি তোমাদের পড়াচ্ছিলাম সেরকম করে তুমি পড়তে থাকো। চলো তাহলে নেক্সট কোশ্চেনটা কি, তোমাকে যে আমি নোটসটা দিয়েছি সে নোটসের তুমি 3 নাম্বার পেজ বার করো। 3 নাম্বার পেজ, 3 নাম্বার পেজে দেখো আমরা করবো যে 3.4 নাম্বার এক্সাম্পলটা, ঠিক আছে? দেখি কি এক্সাম্পল বলেছে। যেটা ডেটা আছে সেটা প্রথমে লিখে রাখি, ঠিক আছে? ফার্স্ট উইল রাইট দ্য ডেটা, যেভাবে আমরা পড়ি আর কি। কী ডেটা দিয়েছে বলো তো? এখানে দিয়েছে সিপ সাইজ। আচ্ছা, সিপ সাইজ, সিপ সাইজ কীরকম বলেছে? একটা দিয়েছে 4.75 মিলিমিটার, আর একটা দিয়েছে 0.075 মিলিমিটার। এরকম দুটো সিপ সাইজ দিয়েছে। একটা হচ্ছে ওয়েট রিটেন দিয়েছে, ওয়েট রিটেন্ট কী বলেছে? ডেটাটা প্রথমে লিখে রাখছি। হ্যাঁ, ওয়েট রিটেন বলেছে 20 আর 370, ঠিক আছে? আর কি বলেছে? 1000 গ্রাম সয়েল, টোটাল সয়েল হচ্ছে 1000 গ্রাম টোটাল সয়েল। তার মধ্যে কি বলছে? লিকুইড লিমিট 40%, লিকুইড লিমিট বলেছে 40%, আর প্লাস্টিক লিমিট বলেছে হচ্ছে 18%। এখানে কি বলেছে? আমাকে ক্লাসিফাই দ্য সয়েল, মানে আমাকে সয়েলটাকে ক্লাসিফাই করতে বলেছে। দেখো, এটাও একটা ভালো অঙ্ক। কিভাবে আমি অ্যাপ্রোচ করছি তুমি দেখো, ঠিক আছে? অ্যাপ্রোচ তোমার যদি কনফিডেন্ট থাকে তুমি ভিডিওটা পজ করে প্রথমে করে নাও। তুমি ভিডিওটা পজ করে প্রথমে করে নাও, বুঝতে পারলে তো? যে কি হচ্ছে দেখে নি, তারপরে তুমি মেলাও যে আমার যে অ্যাপ্রোচটা আছে তার সাথে তোমার অ্যাপ্রোচটা ঠিক কিনা। সেই জন্য তো ভিডিও দেখতে 2 ঘন্টা লাগলে, মানে 2 ঘন্টার ভিডিও যদি তোমার থাকে তাহলে 4 ঘন্টা তোমার প্রসেসিংয়ে লাগা উচিত। এই জন্যই তো প্রথমে তুমি পজ করে করো। ওয়ান্স ইউর অ্যান্সার ইজ ডান, তারপর তুমি কিন্তু নোটস দেখবে না। আমি আবার বলছি তোমাকে, প্লিজ আমার মতো কথা মতো না চললে কিন্তু তোমার র্যাঙ্ক আসবে না। নোটস দেখবে না, তুমি নিজে করো, করে আমার ভিডিওটা দেখো। আচ্ছা, এবার এখানে কি বলো তো? আমাদের তো ওয়েট রিটেন দিয়ে কাজ নেই, আমাদের কি কাজ? পার্সেন্টেজ কিউমুলেটিভ ফাইনার। আচ্ছা, তো সবার প্রথমে আমি একটা কাজ করি। আচ্ছা, এখানে ওয়েট রিটেনটা আছে তো, ঠিক আছে? ওয়েট রিটেন কত বলেছে ভাই? 20, আর একটা বলেছে 370। তা ওয়েট রিটেন্টের পরের স্টেজটা কী ছিল? পার্সেন্টেজ ওয়েট রিটেন। তা কত পার্সেন্টেজ ওয়েট রিটেন হবে? দেখো, 20 ছিল সয়েল, টোটাল সয়েল কত ছিল? 1000, পার্সেন্টেজ মানে 100, কাটা তাহলে 2% হলো। এটা করবে সেমভাবে 73% হবে। তো পার্সেন্টেজ ওয়েট রিটেনটা আমার বেরিয়ে গেল। আচ্ছা, কিন্তু পার্সেন্টেজ ওয়েট রিটেনেও আমার কাজ নেই, আমাকে কিউমুলেটিভ পার্সেন্টেজ ওয়েট রিটেন বার করতে হবে। সেকেন্ডটা হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ ওয়েট রিটেন। কী করে আমি কিউমুলেটিভ বার করবো? দেখো, টু ফাইন্ড আউট কিউমুলেটিভ আমি কি করব? প্রথমটা তো প্রথমটার মতনই থাকবে, সেকেন্ডটা হচ্ছে এটা যোগ করে দিতে হয় 75%। কিউমুলেটিভ করছি আমি, প্রথমটা তো যা আছে তাই লিখবো, সেকেন্ডটা কী করবো? এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো। তুমি জানো তো কিউমুলেটিভ কী করে বার করতে হয়? না জানলে আমাকে গুগল মিটে জিজ্ঞেস করবে। আচ্ছা, দেন কিউমুলেটিভ পার্সেন্টেজ ফাইনাল, এইটা নিয়ে আমার কাজ। এইটা দিয়েছে আমাকে কিউমুলেটিভ পার্সেন্টেজ ফাইনাল বার করতে হবে। এটা কত? 100 - 2 = কত? 98%। এটা কত? 100 - 75, 25%। দেখো বুঝতে পারলে কিনা? তার মানে আলটিমেটলি এগুলো আমি সব মুছে দিচ্ছি এখন, কিন্তু আমার লাগবে হচ্ছে 98 আর 25%, ঠিক আছে? তার মানে 4.75-এ হচ্ছে 98% কিউমুলেটিভ পার্সেন্টেজ পাসিং, আর 0.075-এ হচ্ছে 25% পার্সেন্টেজ কিউমুলেটিভ পাসিং। ব্যাস, এটা আমার জানা হয়ে গেল। এবার তোমাকে সয়েল ক্লাসিফিকেশন করতে হবে। সয়েল ক্লাসিফিকেশন করার প্রথম স্টেজটাই কী ছিল? যে আমাকে 75, 4.75, 75 লিখে নিতে হবে। আমি এখানে লিখে নিই। দাদা আমাকে বলেছিল 75 মাইক্রন, 4.75 মিলিমিটার, আর একটা হচ্ছে 75 মাইক্রন। যেরকম করে বলছি করো, দেখবে তোমার সুবিধা হবে বুঝতে। দেখি দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, 75 মাইক্রনটা কিসের জন্য বলো? অ্যালগোরিদমটা কিন্তু আমি পড়িয়েছিলাম তোমাকে আগের ক্লাসে। 75 মাইক্রনটা বোঝার জন্য যে কোর্স গ্রেন আছে না ফাইন গ্রেন আছে। তো প্রথম আমার কাজ হচ্ছে আই হ্যাভ টু ফাইন্ড হোয়েদার দ্য সয়েল ইজ কোর্স গ্রেন আর ফাইন গ্রেন। দেখো কী করে করছি, জাস্ট সি দ্য অ্যাপ্রোচ। এরকম করে তুমি একটা সিপ ড্র করলে, এরকম করে একটা সিপ ড্র করলে উপরের সিপটা কী হবে? 4.75 মিলিমিটার,
আর নিচের সিপটা কী হবে 0.075 মিলিমিটার। দেখো উপরের সিপ থেকে পার্সেন্টেজ পাসিং কত বলেছে, উপরের সিপ থেকে পার্সেন্টেজ পাসিং কত বলেছে 98%, তাই এখান থেকে 98% পাস করিয়ে দাও, হয়ে গেল। আর নিচের সিপ থেকে পার্সেন্টেজ পাসিং কত বলেছে 25%, এখানে 25% ড্র করে দাও, আর কিচ্ছু নেই। আচ্ছা তাহলে দেখো 75 মাইক্রন বা 0.075 মিলিমিটার থেকে পার্সেন্টেজ পাসিং আছে 25%। তো পার্সেন্টেজ পাসিং 25% মানে পার্সেন্টেজ রিটার্ন কত হবে 75%। আরে বাবা পার্সেন্টেজ পাসিং 25% মানে কি, পার্সেন্টেজ রিটার্ন আছে 75%, তাহলে 75% যদি পার্সেন্টেজ রিটার্ন হয় তাহলে সেটা কোর্স গ্রেন সয়েল হবে না ফাইন গ্রেন সয়েল। আমি বলেছিলাম ইফ 50% অর মোর ইজ রিটেন্ড অন 75 মাইক্রন, অ্যালগোরিদমটা দেখো, ইফ 50% অর মোর রিটেন্ড অন 75 মাইক্রন দেন ইট উইল বি কোর্স গ্রেন সয়েল। সো প্রথমটা তোমার হয়ে গেল এটা কোর্স গ্রেন সয়েল, প্রথমটা তোমার হয়ে গেল। সেকেন্ড কি বলেছিলাম, যদি আমি ফাইন গ্রেন সয়েল পাই তাহলে তোমার কোনো ঝামেলা নেই, আমি প্লাস্টিসিটি চার্টে চলে যাবো। কিন্তু যদি কোর্স গ্রেন সয়েল পাই, অ্যালগোরিদমে কিন্তু বলেছি সো ইফ কোর্স গ্রেন সয়েল দেন উই হ্যাভ টু চেক 4.75 মিলিমিটার। তাহলে আমি 4.75 মিলিমিটার চেক করবো, চলো এখানে চলে আসো। পার্সেন্টেজ ফাইনার 4.75 মিলিমিটার কত আছে 98%, পার্সেন্টেজ ফাইনার 4.75 মিলিমিটার কত আছে 98%। যদি পার্সেন্টেজ ফাইনার 4.75 মিলিমিটার 50%-এর উপর হয় তাহলে সেটা কি হয় স্যান্ড হয়। সো সেকেন্ডটাও তোমার হয়ে গেল স্যান্ড। তার মানে তুমি বুঝে গেলে প্রথমটা কোর্স গ্রেন পরেরটা স্যান্ড, তোমার স্টেপটা কিন্তু কমপ্লিট হচ্ছে। তারপরে আবার কি বলেছিলাম, যদি না 4.75 করে বলে তোমাকে পার্সেন্টেজ ফাইন চেক করতে হবে, মানে আরেকটা তোমাকে 75 চেক করতে হবে। এটা কিসের জন্য, যে এটা তোমাকে চেক করতে হবে হচ্ছে দেখো যে লেস দেন 5% আছে না 5 থেকে 12 আছে নাকি গ্রেটার দেন 12 আছে, বলেছিলাম এই তিনটা দেখতে হবে। তা আবার 75-এ আসো, কাম টু 75 এগেইন। 75 থেকে পার্সেন্টেজ পাসিং কত আছে 25%, তাহলে এটা কি হচ্ছে গ্রেটার দেন 12%। সো এখানে তুমি বলবে থার্ড নাম্বার যে পার্সেন্টেজ পাসিং 75 হচ্ছে গ্রেটার দেন 12%। সো আমার অ্যালগোরিদমে চলে যাও, অ্যালগোরিদমে গিয়ে দেখো গ্রেটার দেন 12% হলে আমাকে কী করতে হতো, গ্রেটার দেন 12% যদি পাসিং থাকে তাহলে কী করতে হতো, আমাকে প্লাস্টিসিটি চার্টে চলে গিয়ে দেখতে হবে যে আইদার ওটা ক্লে না সিল্ট আছে। সো ফাইনালি উই হ্যাভ টু চেক in plasticity chart whether 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 silt or clay। দেখো বুঝতে পারলে কিনা। সো ফাইনালি আমাকে চেক করতে হবে প্লাস্টিসিটি চার্টে গিয়ে যে ওটা সিল্ট আছে না ক্লে আছে, হয়ে গেল। তার মানে এটা এবার আমি মুছে দিচ্ছি, আমার আর কোনো কাজ নেই। আমি এটাও বুঝে গেলাম, আমি কি বুঝলাম, আমি বুঝে গেলাম কোর্স গ্রেন সয়েল আর স্যান্ড, আর আমাকে প্লাস্টিসিটি চার্টে গিয়ে চেক করতে হবে। এবার আমি এটা মুছে দেবো, আমার আর তো কোনো কাজ নেই, ব্যাস। তাহলে এবার আমাকে প্লাস্টিসিটি চার্টটা দেখতে হবে। দেখো প্লাস্টিসিটি চার্টে তুমি এটা প্রথম অঙ্ক করছো, প্লাস্টিসিটি চার্টটা কী করে দেখবে, প্লাস্টিসিটি চার্ট বের করার খুব সোজা, কিচ্ছু করতে হবে না তোমাকে, কিচ্ছু না। কী করবে দেখো, প্রথমে তুমি আইপির ফর্মুলাটা বসাবে। আইপির ফর্মুলা কী ছিল বলো 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 তুমি কে বলবে, রমেশ বলো, আইপির ফর্মুলা বলো। আইপির ফর্মুলাটা ছিল হচ্ছে 0.73 ইন্টু লিকুইড লিমিট -20। মনে আছে, না হলে দেখে নাও নোটসে, আইপির ফর্মুলা এটা ছিল। এখানে বসাও 0.73 লিকুইড লিমিট কত 40 -20, ভ্যালুটা বার করো কত হচ্ছে। তুমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া করবে, ক্যালকুলেটর ছাড়া করবে কিন্তু, হ্যাঁ। 0.73 ইন্টু 20 এটা হচ্ছে 14.6। এইটা হচ্ছে তোমার আইপি। আর তোমার সয়েলের আইপি কত দেওয়া আছে সেটা দেখো। এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে বেস লাইন, এটা হচ্ছে বেস লাইন আইপি। তাহলে তুমি কিভাবে দিবে, এটাকে আইপি বি লিখে দাও, এটা হচ্ছে বেস লাইন আইপি। আচ্ছা তোমার সয়েলের কি আছে, আইপি মাই সয়েল বা গিভেন সয়েল কি আছে 40 -18। আইপি মানে তো লিকুইড লিমিট মানে প্লাস্টিক লিমিট না, কত হচ্ছে 2, এখানে 2 22%। মানে আমার সয়েলের আইপি হচ্ছে 22 আর বেস লাইন হচ্ছে 14.6। তাহলে কী হবে বলো তো, ক্লে হবে। কি করে করলাম সব বলছি, তুমি বুঝতে পারো নি আমি জানি, বোঝার কথাও না, আগের থেকে পড়া থাকলে আলাদা ব্যাপার। দেখো আমি এটা কি করে বললাম, এখানে আমি ছোট করে ড্র করছি, হ্যাঁ। এই ছিল তোমার হচ্ছে প্লাস্টিসিটি চার্টটা, এটা প্লাস্টিসিটি চার্ট ছিল। এদিকে কি ছিল, এদিকে কি ছিল লিকুইড লিমিট বলবে কিন্তু ওয়াটার কন্টেন্ট বলবে না, ভুল করো না। এদিকে কি ছিল আইপি, ঠিক আছে। এখানে ছিল 0, 10, 20, 30, 40, 50, 60 এরকমভাবে ছিল।
এখানেও এরকমভাবে ভ্যালুগুলো ছিল, ঠিক আছে। আর আমি 20 থেকে এরকম একটা নিয়ে গেছিলাম, ইয়েস অর নোট, এই লাইনটা ছিল, এই লাইনটা লাল দিয়ে করাই, এই লাইনটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই লাইনটার ইকুয়েশনটাই হচ্ছে তোমার এটা 0.73 লিকুইড লিমিট -20, এটাই তো ছিল না, আইপি ইকুয়ালস টু 0.73 লিকুইড লিমিট -20, ইয়েস অর নো ছিল। তাহলে এই যে আইপিটা হলো না, আইপিবি, এটা কি বলতো, তোমার লিকুইড লিমিটের জন্য, মানে তোমার লিকুইড লিমিট হচ্ছে 40, তোমার লিকুইড লিমিটের জন্য আইপিটা হচ্ছে 14.6, মানে এখান থেকে যখন তুমি নিয়ে যাবে তখন তুমি এটা 14.6 পাবে, মানে তোমার যে লিকুইড লিমিট আছে তার জন্য আইপির বেসটা হচ্ছে 14.6, বুঝতে পারলে কিনা বলো। কিন্তু তোমার সয়েলের আইপি কত, তোমার সয়েলের আইপি 22, তারপর তোমার সয়েলের আইপি কি এ লাইন, এটা হচ্ছে এ লাইন, এ লাইনের উপরে না নিচে আছে, ইয়োর সয়েল আইপি ইজ অ্যাভাব দ্য এ লাইন। সো এখানে বলবো যে মাই সয়েল আইপি ইজ অ্যাভাব বেস লাইন। যেহেতু তোমার সয়েলের আইপিটা বেস লাইনের উপরে আছে, সেহেতু ওটা কী হবে বলেছিলাম, উপরটা ক্লে হয়, সো ক্লে। তাহলে তোমার পুরো স্যান্ডটা কি হয়ে গেল, মানে পুরো সয়েলটা কি হয়ে গেল, স্যান্ডি ক্লে। প্রথমটা তো স্যান্ড বের করেই নিয়েছিলে, সো ফার্স্ট ওয়ান ইজ স্যান্ড, পরেরটা হচ্ছে ক্লে, সো এটা তুমি বলবে ক্লেই স্যান্ড, ক্লেই স্যান্ড। কেন ক্লেই স্যান্ড বলবে, কারণ কি পরেরটা আগে আগে লিখতে হয়, সো এসসি, মানে সয়েলটা হচ্ছে তোমার এসসি। দেখি কি বলা আছে, এবার অ্যান্সারটা দেখো, আমি কিন্তু বারবার এরকম করে বলবো না, এসসি ব্যাস। অ্যান্সারটা দেখো, নো অপশানস আর ম্যাচিং হবে এখানে, কিন্তু ওরা অ্যান্সারটা লিখেছে, এটা মেডিজির কোশ্চেন আর কি, নিচে লিখেছে সয়েল ইজ ক্লেই স্যান্ড, মানে ওরা লিখে দিয়েছে ক্লেই স্যান্ড, কিন্তু অপশানটা ওরা ভুল দিয়েছে। সে হতেই পারে, ভুল মিস্টেক্স থাকতেই পারে, সেটা নিয়ে আমার কোনো টেনশন নেই, তুমি অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো। তা এই জায়গাটা আমি এখানে বলবো না, কখন বলবো বলো তো, আর একটা অঙ্ক করাবো, সেখানে আবার এটা আসবে, আবার তোমাকে বলবো, বারবার বলবো, তুমি তোমার অভ্যাস হয়ে যাবে। তো আপাতত এটা মুছে দিই, আশা করি তোমার বুঝে যাওয়া উচিত। ভালো কোশ্চেন ছিল কিন্তু এটা। আচ্ছা, নেক্সট কি আছে দেখি। নেক্সট বলেছে হচ্ছে অ্যাজ পার দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম এ সয়েল স্যাম্পেল অফ সিল্টি ক্লে উইথ লিকুইড লিমিট 40%, প্লাস্টিসিটি অফ 28%। দেখ খুব 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 ভালো অঙ্ক এটা। এখানে শুধু তোমার প্লাস্টিসিটি চার্ট নিয়েই কাজ। কেন তোমাকে বলছি, এখানে তো কিছু দেয়নি ডেটা, মানে 75 মাইক্রন, 4.75 মিলিমিটার, সেগুলো তো ডেটা দেয়নি, শুধু তোমাকে প্লাস্টিসিটি চার্ট থেকে দেখতে বলেছে কি সয়েল। তার মানে তুমি পুরো প্লাস্টিসিটি চার্টটা এই অঙ্কের মাধ্যমে ভালো করে বুঝবে। পরের অঙ্কটা দেখো, 3.5 নাম্বার অঙ্কটা দেখো, খুব সুন্দর, ভালো অঙ্ক। আচ্ছা, কি বলেছে, অ্যাজ পার সয়েল সিস্টেম সয়েল ইজ সিল্টি ক্লে উইথ লিকুইড লিমিট বলেছে হচ্ছে তোমার 40%। আচ্ছা, সয়েলের লিকুইড লিমিট বলেছে 40%, আর একটা কী বলেছে, আর একটা প্লাস্টিসিটি বলে দিয়েছে, মানে আইপি বলেছে কিন্তু প্লাস্টিক লিমিট না, হচ্ছে 28%। তা তোমাকে সয়েলটা ক্লাসিফাই করতে বলেছে, খুব সোজা। দেখো কি করে করবে, দেখো তোমার প্লাস্টিসিটি চার্ট কীরকম হয়, এরকম হয়। এটা তোমার বারবার ড্র করা দরকার নেই, তোমাকে যেহেতু বোঝাচ্ছি আমি সেই জন্য বারবার ড্র করছি। এটা কত 0 হয়, 10 হয়, 20, 30, 40, 50, 60, এরকমভাবে চলতে থাকবে, 70, হ্যাঁ এখানে হচ্ছে তোমার 10, 20, 30, 40 এরকম করে চলতে থাকবে। আর আমার এম লাইন, এ লাইনটা কি হয়, এ লাইনের ইকুয়েশন বলো, আইপি ইজ ইকুয়াল টু 0.73 ইন্টু লিকুইড লিমিট -20। এটা হচ্ছে এ লাইনের ইকুয়েশন হয়। এটা কি হয়, এটা হচ্ছে এ লাইন, দিস ইজ ইউর এ লাইন। চলো এবার দেখো, আগেরটা যারা বোঝনি তারা এখান থেকে বুঝে নাও। আচ্ছা, আইপি দিয়েছে এত, তার মানে এটা কি আইপি মাই সয়েল, আইপি মাই সয়েল, মানে আমার সয়েলের আইপি হচ্ছে 28%। তাহলে বেসটা কোথায় দেখে নিই, এই লিকুইড লিমিটের জন্য বেসটা কোথায় আছে দেখে নিই। তাহলে আইপি বেস কি 0.73, লিকুইড লিমিট কত 40 -20, বার করো কত হয়, 40 - 20 14.6 হয়, এটা হচ্ছে 14.6। বুঝতে পারলে কিনা দেখো, আইপি বেস হচ্ছে 14.6, কিন্তু তোমার আইপিটা 28 আছে, সো এটা হচ্ছে এ লাইন। আইপি বেস সবসময় বলছি এটা হচ্ছে বেস। তোমাকে দেখতে হবে তোমার আইপিটা বেসের উপর আছে না নিচে আছে। তুমি বলে স্যার আমার আইপিটা তো বেসের উপরে আছে, আমার আইপিটা বেসের উপরে আছে, আমার আইপিটা বেসের উপরে আছে। তো তোমার আইপিটা যদি বেসের উপরে থাকে তাহলে তোমার কি হবে, ক্লে হয়ে গেল। এখানে লিখবে অ্যাজ মাই সয়েল ইজ অ্যাবাভ আইপি বেস সো ক্লে। বুঝতে পারলাম না, উপরে ক্লে ছিল না, নিচে সিল ছিল। এ লাইনের উপরগুলো ক্লে, নিচেরগুলো সিল, সেই জন্য। এবার এখানে গল্পটা শেষ হয়নি, কেন বলো তো, যেহেতু এটা ফাইন গ্রেন সয়েল নিয়েই কাজ, সেহেতু তোমাকে ওই লো কম্প্রেসিবিলিটি না হাই কম্প্রেসিবিলিটি সেটাও চেক করতে হবে। সেটা কি করে চেক করবে, ইটস ভেরি ইজি, এটা আমি মুছে দিচ্ছি।
তোমাকে আমি কি বলেছিলাম প্লাস্টিসিটি চার্টের? তোমাকে আমি কি বলেছিলাম? 35 থেকে একটা লাইন তুলবে আর একটা 50 থেকে লাইন তুলবে। এখানে লিখবে ক্লে ক্লে ক্লে, এখানে লিখবে সিল্ট সিল্ট সিল্ট, সরি সিল্ট সিল্ট সিল্ট। এটা কি হাই সিল্ট, এটা কি হাই ক্লে, এটা কি ইন্টারমিডিয়েট ক্লে, এটা কি লো ক্লে, এটা কি লো, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। দেখো তো বুঝতে পারলে কিনা? এবার দেখো তো তোমার এটা লিকুইড লিমিট কত, 40% বলেছে, তাহলে লিকুইড লিমিট এখানে আছে, এখানকার উপরে চলে গেছে। আরে প্রথম দিয়ে তুমি কি বুঝতে পারলে যে বেস লাইনের উপরে আছে, বেস লাইনের উপরে আছে কিন্তু 40% লিকুইড লিমিট আছে, মানে মাঝখানটাতে আছে, তার মানে সিআই হবে তোমার অ্যান্সার। সো ইয়োর অ্যান্সার উইল বি ইন্টারমিডিয়েট ক্লে, ইন্টারমিডিয়েট ক্লে। দেখো বুঝতে পারলে কিনা? হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস অর নট? হয়ে গেল। দেখি এখানে কি অ্যান্সার দিয়েছে, সিআই দিয়েছে, ব্যাস। বলো এগুলো কি কোনো ঝামেলা? এইগুলো কিন্তু তোমার পিএসসি যেইতে আসতে পারে, কেন বলো তো? ক্যালকুলেশনটা কম। ওই D60 D30 D10 দিলে কি ক্যালকুলেশন একটু বড় হয়ে যাচ্ছে না? সো পিএসসি যেইতে ওই রকম আসবে কিনা আমি জানি না, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবার ওখান থেকে আসতে পারে, কিন্তু এই যেহেতু ক্যালকুলেশনটা কম, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, সেহেতু এই জিনিসগুলো আসতে পারে। তোমরা তো জানতেই না যে আইপি বেসটা কি, আমি শিওর জানতে না কীভাবে আইপি দিয়ে তোমাকে ক্যালকুলেট করতে হবে যে উপরে আছে না নিচে আছে। প্রথমে তুমি আইপি বেস বার করো, তারপরে দেখো বেসের থেকে তোমার সয়েলটা উপরে আছে না নিচে আছে, ব্যাস হয়ে গেল। ইট ইজ ভেরি ইজি। আচ্ছা, এখানে কি বলেছে? সয়েল হ্যাজ ফলোয়িং প্রপার্টিস। আচ্ছা, প্রপার্টিস দিয়ে দিয়েছে, সয়েল ক্লাসিফাই করতে বলেছে। এখানেও তোমাকে শুধুমাত্র, আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, চলো দেখি কোনো ব্যাপার না, পরের অঙ্কটা দেখি। লিকুইড লিমিট বলেছে 40%, ওকে, আমার লিকুইড লিমিট 40% আছে। আর কি দিয়েছে? প্লাস্টিক লিমিট দেওয়া আছে, এখানে কিন্তু আইপি দেয়নি, ভুল করবে না কিন্তু। শয়তানগুলো কোথাও প্লাস্টিক লিমিট দিচ্ছে, কোথাও আইপি দিয়ে দিচ্ছে। আইপি না দিলে আইপি বার করতে হবে, আর আইপি দিয়ে দিলে তুমি আবার ভুল করে আইপি বের করে দিও না, ওটা দেওয়াই আছে। আচ্ছা, এবার কি হচ্ছে? পার্সেন্টেজ পাসিং টু 4.75 মিলিমিটার, ঠিক আছে, 4.75 দেওয়া আছে। 4.75 দেওয়া আছে হচ্ছে 65%। আর একটা কী দেওয়া আছে? 75 মাইক্রন দেওয়া আছে পার্সেন্টেজ পাসিং, সেটা হচ্ছে 58%। ভালো কথা, তাহলে বলছে সয়েল ক্লাসিফাই করতে। চলো এবার যেহেতু সয়েল ক্লাসিফাই করতে তোমাকে বলেছে, সেহেতু তোমাকে সেই আমাদের 75, 4.75, 75 করে করতে হবে। তাহলে চলো আমরা করি, কোনো ব্যাপার না। প্রথমটা হচ্ছে 75 মাইক্রন, বুঝতে পারলে তো? পরেরটা কী ছিল? 4.75 মিলিমিটার। তারপরটা আবার কী ছিল? 75 মাইক্রন। এই তিনটে স্টেজ ছিল। তো প্রথমটা কিসের জন্য বলো তো? হোয়েদার দ্য কোর্স গ্রেন সয়েল, হোয়েদার কোর্স গ্রেন সয়েল অর ফাইন গ্রেন সয়েল। তো প্রথমে আমি 75 করি। কী করবো? প্রথমে আমি তোমাকে কী শিখিয়েছি যে ড্র করে দাও। প্রথমে এরোমিটার 4.75 মিলিমিটার ড্র করো, 4.75 মিলিমিটার, মানে এটা সিপ ড্র করছি, আর নিচে কি আছে? 75 মাইক্রন। দেখো শোনো না, তোমরা কি কনফিডেন্স পাচ্ছ? এই সয়েল ক্লাসিফিকেশানে কনফিডেন্স পাচ্ছ তো? আমি জানি 99%ই হ্যাঁ বলছে, 1% যারা না বলছে তুমি আমাকে গুগল মিটে জিজ্ঞেস করবে। আচ্ছা, এখানে পার্সেন্টেজ পাসিং বলা আছে, এখান থেকে পার্সেন্টেজ পাসিং কত আছে? 65% লিখে রাখো। পার্সেন্টেজ পাসিং 4.7, 65%, এখান থেকে কত বলেছে? 58%। হয়ে গেল। এবার দেখো, পার্সেন্টেজ পাসিং 75 মাইক্রন যদি 50%-এর উপর হয়, তাহলে সেটা কোন সয়েল হবে? অ্যালগোরিদম দেখো, পার্সেন্টেজ পাসিং যদি 75 মাইক্রনের উপর হয়, তাহলে সেটা কোন সয়েল হবে? পার্সেন্টেজ পাসিং 75 মাইক্রনের উপর হলে কোন সয়েল হবে? ফাইন গ্রেন সয়েল। ব্যাস, কোর্স গ্রেন ছেড়ে দিলাম। তাহলে আমার প্রথমটা হলো ফাইন গ্রেন সয়েল। ফাইন গ্রেন সয়েল হলে তো 4.75 আমাকে যেতে হবে না। আরে বাবা, 4.75 কখন যেতে হতো? আই হ্যাভ টু গো টু 4.75 ইফ দ্য সয়েল ইজ কোর্স গ্রেন সয়েল। ব্যাস, আমার ঝামেলা শেষ। ফাইন গ্রেন সয়েল হলে তো সোজা, আমি তো সেটাই বলছি। ফাইন গ্রেন সয়েল হলে আর কোনো ঝামেলাই নেই। আচ্ছা, এবার তাহলে আমাকে কী করতে হবে? আমাকে হচ্ছে প্লাস্টিসিটি চার্টে যেতে হবে, যেহেতু ফাইন গ্রেন সয়েল আছে। তাহলে এগুলো আমার আর কোনো ঝামেলা নেই, হয়ে গেল। এবার প্লাস্টিসিটি চার্ট। প্লাস্টিসিটি চার্ট কী করবো? প্রথমে বার করবো যে আইপি বেস। আইপি বেসটা কত রে? আইপি বেস 0.73 ইন্টু লিকুইড লিমিট -20। এটা কিন্তু এ লাইনের ফর্মুলা, মনে রাখবে, এটা না হলে কোনো অঙ্কই করতে পারবে না। 0.73 ইন্টু লিকুইড লিমিট বলেছে 40 -20, এটাও হবে 14.6। হয়ে গেল। তার মানে আইপি বেস হচ্ছে 14.6। এবার তুমি দেখো তোমার আইপি কত, মানে তোমার আইপিটা কত দেখি। আমার আইপি মাই সয়েল, আইপি আমার সয়েলে কত আছে? লিকুইড লিমিট মানে প্লাস্টিক লিমিট 40 - 30, সো 10%। তাহলে আমার আইপি বেসের থেকে নিচে না উপরে আছে? আমার আইপি বেসের থেকে উপরে না নিচে আছে? 10% বা নিচে আছে। সো মাই আইপি নিচে আছে। বুঝতে পারলে? নিচে থাকলে কি হয়? সিল্ট লাগে। নিচে থাকলে কি হয়? সিল্ট লাগে। নিচে থাকলে সিল্ট হয়। সো এটা হবে হচ্ছে সিল্ট। ব্যাস, সয়েলটা সিল্ট তুমি বুঝে গেলে।
সিল বুঝলে, কিন্তু শুধু সিল বুঝলে হবে না, এবার তোমাকে কি করতে হবে বলো তো, তোমাকে চেক করতে হবে যে মানে ওই লো কম্প্রেসেবল আছে না হাই কম্প্রেসেবল আছে নাকি ইয়ে আছে তোমার ইন্টারমিডিয়েট কম্প্রেসেবল আছে। দেখো লিকুইড লিমিট 40% বলেছে, 40% লিকুইড লিমিট থাকলে কি হয়, আরে বাবা লেস দেন 35% হলে হয় হচ্ছে লো, 35 থেকে 50 হলে হয় হচ্ছে ইন্টারমিডিয়েট, আর গ্রেটার দেন 50 হলে হাই হয়। ওই মাঝখান থেকে লাইন তুলে দেখিয়েছিলাম ছবিটা দিয়ে, বারবার তো ছবি আঁকাবো না রে বাবা, তাহলে তো সময় নষ্ট হয়ে যাবে, তাহলে এটা ইন্টারমিডিয়েট হবে, তাহলে হচ্ছে এমআই হবে এটার অ্যান্সার। এমআই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স না, এমআই হচ্ছে ইন্টারমিডিয়েট সিল্ড, ইন্টারমিডিয়েট সিল্ড। এইসব করলে না তোমরা ভাবো যে এটা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স, দেখি কি অ্যান্সার আছে। এমআই ওর ওয়াই দেওয়া আছে, হ্যাঁ অবভিয়াসলি ও হতে পারে অর্গানিক সিল, অর্গানিক ইন্টারমিডিয়েট অর্গানিক, কারণ কি নিচেরটা আমি তোমাকে বলেছিলাম, দেখো অ্যান্সারটা যেহেতু ওয়াইও দেওয়া আছে সেহেতু আমি তোমাকে বলছি, দেখো আমি তোমাকে এরকম বলেছিলাম, এই হলো তো, আর দেখাচ্ছি না বেশি, এরকম করেছিলাম, এখান দিয়ে একটা তুলেছিলাম, এখান দিয়ে একটা তুলেছিলাম, এটা ছিল 35, এটা ছিল 50। এইখানে আমি বলেছিলাম সিল্টও হতে পারে অথবা ওআইও হতে পারে, মানে অর্গানিক সয়েলও হতে পারে এবং সিল্টও হতে পারে, সেটা আমরা বলতে পারবো না। এখানে কি বলেছিলাম, সিল্ট মানে এমএইচও হতে পারে অথবা ওএইচও হতে পারে। দেখো আমি যেখানে তোমাদের প্লাস্টিসিটি চারটা করেছি সেখানে ওইচও লেখা আছে, এখানে কি হতে পারে এমএলও হতে পারে ওএলও হতে পারে, এইভাবে বলেছিলাম। সো এটা ওআই অথবা এমআই হবে। চলো পরের অঙ্কটা দেখি কি বলেছে, দেখি পরের অঙ্কটা। পরের অঙ্কটা বলেছে সয়েল হ্যাজ ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা সব কিছু বলা আছে, সয়েলকে ক্লাসিফাই করতে বলেছে ইন্ডিয়ান সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম হিসাবে। একই অঙ্ক গো, এই অঙ্কটা করে কোনো লাভ নেই। 3.7 একইভাবে তুমি করবে, তুমি পেরে যাবে, ঠিক আছে। এমআই ওর ওআই লিখবে, হ্যাঁ ওই ওআই হবে, এরকম লেখার কোনো দরকার নেই। আচ্ছা 3.8টা দেখি কি বলেছে, পার্সেন্টেজ পাসিং 75 মাইক্রন, হ্যাঁ এই অঙ্কটা করো, 3.8 করো, 3.8 ডু দ্য 3.8 প্রবলেম। আচ্ছা মুছতে হবে না, 3.8 কি বলেছে। আচ্ছা পার্সেন্টেজ অফ সয়েল 75 কি বলেছে, পার্সেন্টেজ অফ সয়েল পাসিং 75 মাইক্রন। আচ্ছা পার্সেন্টেজ 75 মাইক্রন, কত বলেছে গো, পার্সেন্টেজ পাসিং 20, ভালো কথা। পার্সেন্টেজ ফ্র্যাকশন রিটেন বাই, আচ্ছা পার্সেন্টেজ রিটেন বলেছে এটা, হ্যাঁ রিটেন 4.75, ভালো করে পড়বে কিন্তু, কোনটা রিটেন বলছে কোনটা পাস বলছে, এটা হচ্ছে পাস আছে, এটা রিটেন বলছে। রিটেন কত বলেছে, 60%। আচ্ছা তাহলে কি বলেছে, লিকুইড লিমিট দেওয়া আছে, লিকুইড লিমিট কত দেওয়া আছে, 35। আচ্ছা প্লাস্টিক লিমিট কত দেওয়া আছে, 20। তাহলে কি বলেছে, সয়েল ক্লাসিফাই করতে। চলো সয়েলটাকে ক্লাসিফাই করি, দেখি কি বলে। কই গেল, এবার সয়েলটাকে ক্লাসিফাই করি, দেখি কি বাড়ায়। আচ্ছা যেহেতু পুরো সয়েলটাকে ক্লাসিফাই করতে বলেছে সেহেতু আমাকে আবার সেই বড় জায়গাতে আসতে হবে, কি 75 মাইক্রোমিটার, 4.75 মিলিমিটার, আর একটা হচ্ছে 75 মাইক্রোমিটার। চলে আসলাম। প্রথম 75টা কিসের জন্য, কোর্স গ্রেন না ফাইন গ্রেন সয়েল সেটা বের করার জন্য, ঠিক আছে। প্রথমে আমি এরকমভাবে একটা দাগ দেবো, তারপরে একটা, প্রথমটা কী দেবো 4.75, যে সিপটা উপরে আছে সেটাকে উপরে রাখছি, এটা হচ্ছে 75 মাইক্রোমিটার। কী বলেছে তাহলে, 75 মাইক্রোমিটার থেকে পাসিং করেছে 20%, তার মানে নিচেরটা হচ্ছে 20%, যেটা বলেছে সেটাই। আর 4.75 রিটেন বলেছে কত, 60%, তার মানে এখানে 60% রিটেন করলো, তাহলে এখানকার পাসিং হচ্ছে 40%। এই হচ্ছে গল্প বলা আছে, ঠিক আছে। দেখছি এবার, তা প্রথমে চলে আসা 75 মাইক্রনে, বলো মোর লেস দেন 50% পাসিং ফ্রম 75 মাইক্রন কী হবে, লেস দেন 50% পাসিং ফ্রম 75 মাইক্রন, তাহলে কী হবে, সেটা হবে হচ্ছে কোর্স গ্রেন সয়েল। সো এখানে আমি জেনে গেলাম এটা হচ্ছে কোর্স গ্রেন সয়েল, প্রথমেই আমি জেনে গেলাম ইট ইজ এ কোর্স গ্রেন সয়েল। কেন কোর্স গ্রেন সয়েল, কারণ কি মোর রিটেন অন 75 মাইক্রন, পাস হচ্ছে 20%, এখানে পাস বলেছে না, হ্যাঁ 20% পাস বলেছে 75 থেকে, তাহলে মোর রিটেন অন 75 মাইক্রন, তা মোর রিটেন হলে কি হচ্ছে, কোর্স গ্রেন সয়েল। আচ্ছা কোর্স গ্রেন সয়েল হলে তো আমাকে ভাই 4.75 মিলিমিটারে যেতে হবে, যদি কোর্স গ্রেন সয়েল হয়। আচ্ছা 4.75-এ যাচ্ছি, কোনো ব্যাপার না। 4.75 মিলিমিটারে গেলাম। 4.75 মিলিমিটারে কী বলছে দেখো, 4.75 মিলিমিটারে পার্সেন্টেজ রিটেন 4.75 মিলিমিটার ইজ 60%, পার্সেন্টেজ রিটেন 4.75 মিলিমিটার যদি 50% বা তার উপর হয় তাহলে কি হয়, স্যান্ড। সো ইট ইজ স্যান্ড, দেখো বুঝতে পারলে কি। আর স্যান্ড হওয়ার পর আবার আমাকে 75 মাইক্রনে আসতে হবে, চলে আসো। পার্সেন্টেজ
পাসিং 75 মাইক্রন 12%-এর থেকে বেশি আছে, পার্সেন্টেজ পাসিং 75 মাইক্রন 12%-এর থেকে বেশি আছে, তাহলে কি হবে? সো আমাকে এখানে প্লাস্টিসিটি চার্ট করতে হবে। হয়ে গেল, বুঝতে পারলে? তার মানে আমার ওয়েল গ্রেডেশন মানে ওয়েল গ্রেডেড না পুরলি গ্রেডেড সেটা করার দরকার নাই, সেই জন্য ওরা D60 D10 দেয়নি। কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষা দিয়ে দিবে কনফিউজ করার জন্য, তোমাকে না এখানে ভ্যালুগুলো দিয়ে দিবে, বুঝলে তো? কি দেবে বলো তো? এরকম দিয়ে দেবে যে D60 ধরো দিয়ে দিল সামথিং, D10 দিয়ে দিল, D30ও দিয়ে দিল। এবার তুমি ভাববে যে এটা দিয়ে দিয়েছে, তার মানে তো নিশ্চয়ই বোধহয় আমাকে ওয়েল গ্রেডেড না পুরলি গ্রেডেড বার করতে হবে। কেন করবে? তোমার কনসেপ্ট কি বলে? যদি কোর্স গ্রেড সয়েল হয় তাহলে স্যান্ড না গ্র্যাভেল চেক করো, স্যান্ড গ্র্যাভেল চেক করার পরে পার্সেন্টেজ ফাইন দেখো, পার্সেন্টেজ ফাইন যদি 12%-এর থেকে উপর হয়ে যায়, পার্সেন্টেজ ফাইন গ্রেটার দেন 12%, তাহলে তোমাকে ওয়েল গ্রেডেশন না পুরলি গ্রেডেশন করতে হবে না, ইউ হ্যাভ টু গো টু প্লাস্টিসিটি চার্ট। তাহলে আমি প্লাস্টিসিটি চার্টে চলে গেলাম, ব্যাস আমার ঝামেলা শেষ। এবার আমি এটা বুঝে গেলাম, এবার এটা আমি মুছে দিই। আচ্ছা, তাহলে এবার দেখো আমাকে দেখতে হবে যে এখানে স্যান্ড না গ্র্যাভেল আছে। কি আছে ভাই? স্যান্ড না গ্র্যাভেল আছে। 4.75 মিলিমিটারের থেকে 4.75 মিলিমিটারের বেশি রিটেন করেছে, তার মানে এখানে কি আছে? গ্র্যাভেল আছে। সো প্রথমে আমি জানলাম কোর্স গ্রেন সয়েল, সেকেন্ডে আমি জেনে গেলাম এটা হচ্ছে গ্র্যাভেল। এবার আমি প্লাস্টিসিটি চার্টে দেখবো যে ক্লের উপরে আছে না ক্লের নিচে আছে। কি করে করব? আইপি বেস, একই জিনিস। আইপি বেস কত? 0.73 ইন্টু লিকুইড লিমিট এখানে কত বলেছে? 35 মাইনাস 20 কত হয় দেখো। তুমি কিন্তু ক্যালকুলেশনটা হাতে করবে, ইন্টু 35 মাইনাস 20, 10.95, ঠিক আছে? তার মানে আইপি বেস বেরোলো 10.95, ভালো কথা। এবার আমার আইপি কত আছে? আমার আইপি মি, আমার সয়েলের আইপি কত আছে? 35 মাইনাস 20, তার মানে 15, তো 15। দেখো আমার আইপিটা উপরে আছে না নিচে আছে? আমার আইপিটা বেস লাইনের উপরে আছে, উপরে থাকলে কি হয়? ক্লে হয়। সো আমার অ্যান্সারটা হবে হচ্ছে জিসি, মানে হচ্ছে ক্লেই গ্র্যাভেল। দেখো বুঝতে পারলে কিনা, দেখি অ্যান্সারটা ক্লেই গ্র্যাভেল হয়ে গেল, একটাও ভুল হবে না। আমার প্রসিডিওর যদি ফলো করো একটা অঙ্ক ভুল হবে না। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখি কি বলেছে। তারপরটা একটু বড় অঙ্ক দিয়েছে, চলো এই অঙ্কটা করি, ঠিক আছে? এই অঙ্কটা বলেছে দ্য ফলোয়িং টেস্ট রেজাল্টস ওয়ার অবটেইনড অন এ সয়েল স্যাম্পেল। আচ্ছা চলো এই অঙ্কটা করি, এটা একটু ভালো অঙ্ক, এই অঙ্কটা করলে সমস্ত অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে? প্রথমে বলেছে হচ্ছে পার্সেন্টেজ পাসিং। আচ্ছা, পার্সেন্টেজ পাসিং যেটা দেওয়া আছে সেটা লিখে রাখছি, 4.75। পার্সেন্টেজ পাসিং 4.75 কত দিয়েছে? 98.5%, ভালো কথা। আচ্ছা, সেকেন্ড কি বলেছে? পার্সেন্টেজ পাসিং 75 মাইক্রন, পার্সেন্টেজ পাসিং 75 মাইক্রন কত বলেছে গো? 35%, ঠিক আছে? তাহলে বলছে আচ্ছা এখানে দেওয়া আছে D60 দিয়ে দিয়েছে, D60 কত? 0.22, D30 দিয়েছে কত? 0.19, আর D10 কত দিয়েছে? 0.16, ভালো কথা। লিকুইড লিমিট দেওয়া আছে, সব দিয়ে দিয়েছে 22%, প্লাস্টিক লিমিট কত দেওয়া আছে? 19%। তোমাকে সয়েল ক্লাসিফাই করতে বলেছে, ব্যাস। এই অঙ্কটা করলে আর তোমার কোনো অঙ্ক করতে হবে না। দিস ইজ দ্য লাস্ট অঙ্ক, মেবি দেখবো আরও যদি দু একটা করানো যায়। এটা করলে তোমার সব কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। চলো আমাদের নিয়মে আমি চলবো। প্রথমে কি? 75 মাইক্রন, তারপরটা কি? 4.75 মিলিমিটার। কনফিডেন্স পাচ্ছ তো? তারপরটা কি? 75 মাইক্রন হয়ে গেল। আচ্ছা, এবার আমি ওই সিপটা ড্র করব 4.75, এটা কি করব? 75 মাইক্রন ড্র করলাম। দেখো এবার, আচ্ছা পাসিং 4.75 বলেছে হচ্ছে 98.5%, 98.5% পাসিং হয়ে গেল। পাসিং 4.75 বলেছে, 98.5% হয়ে গেল। আচ্ছা, পাসিং 75 মাইক্রন কত বলেছে? 35%। বলো বুঝতে পারলে কিনা? দেখো এবার এখানে আসো, 75 মাইক্রন পার্সেন্টেজ পাসিং 75 মাইক্রন যদি 50%-এর থেকে কম হয়, পার্সেন্টেজ পাসিং 75 মাইক্রন 50%-এর থেকে কম, তাহলে সেটা কি হবে? কোর্স গ্রেন সয়েল, কোর্স গ্রেন সয়েল হয়ে গেল। আরে বাবা রিটার্ন বেশি না, পাসিং কম, তাহলে কোর্স গ্রেন সয়েল, ফাইন গ্রেন না। আচ্ছা, যখনই কোর্স গ্রেন সয়েল হবে আমাকে 4.75 যেতে হবে, গিয়ে কি দেখতে হবে? যে ব্যাপারটা আমাকে দেখতে হবে যে জিনিসটা হচ্ছে গ্র্যাভেল না স্যান্ড আছে। আচ্ছা চলো এখানে চলে আসলাম। পার্সেন্টেজ পাসিং 4.75 হচ্ছে 98.5,
পার্সেন্টেজ পাসিং যদি 50%-এর থেকে বেশি হয় তাহলে সেটা কি হয়? পার্সেন্টেজ পাসিং 50%-এর থেকে বেশি হলে কি হয়? স্যান্ড হয়। সো এটা হয়ে যাবে স্যান্ড। পার্সেন্টেজ পাসিং 50% থেকে বেশি মানে রিটেন 50%-এর কম, তার মানে স্যান্ড আছে, গ্র্যাভেলটা নেই। আচ্ছা, তারপরে আমাকে আবার 75-এ আসতে হবে। কিসের জন্য? যে 5-এর নিচে আছে, 5 থেকে 12 আছে না 12-র উপর আছে। দেখো 5-এর উপর আছে, কত আছে? গ্রেটার দেন 12% আছে। সো এখানে বলবে থার্ড নাম্বারটা হচ্ছে অ্যাজ ইট ইজ গ্রেটার দেন 12%, মানে থার্ড নাম্বারের জন্য বলছি। পার্সেন্টেজ পাচ্ছেন 75 যেহেতু 12% থেকে উপরে আছে, সো নো নিড টু ডু গ্রেডেশন। গ্রেডেশনের আমার কোনো দরকার নেই, মানে ওয়েল গ্রেডেড না পুরলি গ্রেডেড জানার আমার কোনো দরকার নেই। সো এই ডেটাগুলো ওরা ফালতু দিয়েছে, ইউ হ্যাভ নো ইউজ। দিস ডেটা has been given to confuse you। আমাকে তাহলে কোথায় যেতে হবে? উই হ্যাভ টু গো প্লাস্টিসিটি চার্ট। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে আমার এইসব জায়গার কোনো দরকার নেই, আমাকে শুধু প্লাস্টিসিটি চার্ট দেখতে হবে। কি প্লাস্টিসিটি চার্ট দেখবো? এবার এটা আমি মুছে দিচ্ছি। এবার আমার প্লাস্টিসিটি চার্ট, ঠিক আছে। প্লাস্টিসিটি চার্টে আমি কি বলেছিলাম? আইপি বেস। ও বেসটা কত? বেস কত? বেস হচ্ছে 0.73 ইন্টু লিকুইড লিমিট মাইনাস 20। কত হচ্ছে 0.73 ইন্টু লিকুইড লিমিট কত? লিকুইড লিমিট কত? 22 মাইনাস 20, খুবই কম রে ভাই। 0.73 ইন্টু 2 মানে 1.46, তাহলে আইপিটা আসলো 1.46, খুবই কম। আচ্ছা, আইপি যদি 1.46 হয়, এখানে আমার প্লাস্টিসিটি ইন্ডেক্স কত? আইপি মানে আমার আইপিটা, আইপি মি, আমার আইপি কত? 19 মাইনাস 3, আমার আইপিটা হচ্ছে 3। এবার বলো তো এই আইপিটা বেসের থেকে উপরে না নিচে? আইপিটা বেসের থেকে উপরে কি নিচে? উপরে আছে। উপরে থাকলে কি হবে? ক্লে। সো তোমার সয়েলটা কী হবে জানো? প্রথমে স্যান্ড ছিল এসসি, এসসি মানে কিন্তু ক্লেই স্যান্ড। দেখো দেখি কি আছে অ্যান্সার। এখানে সিল কেন বলেছে রে ভাই? দেখো এখানে একটা ভুল করেছে, আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে একটা ভুল করেছে, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি। এই সয়েলটা তুমি দেখবে না, 100% দেখবে না। হ্যাঁ, এখানে বলেই দিয়েছে, দেখো যেখানে যেখানে ওই যে এখানে বলেছে যে এখানে তোমার বলেছে, দেখো এখানে বলেছে কি বলেছে? ইট মিনস দ্য ফাইন ইজ গ্রেটার দেন 12%। ফাইনটা গ্রেটার দেন 12%। ফাইন গ্রেটার দেন 12% হলে তোমাকে কখনোই ওয়েল গ্রেডেশন না পুয়ারলি গ্রেডেশন বের করতে হবে না। সো দিস কোশ্চেন দ্য অ্যান্সার ইজ গিভেন হেয়ার রং। আমি তোমাকে পরিষ্কার কথা বলেছি, কিচ্ছু দেখার দরকার নেই। আমি যখন তোমাকে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কোশ্চেন করাবো তখন তুমি দেখবে, তাহলেই বুঝে যাবে। তুমি আমার উপর বিশ্বাস রাখো, এখানে মেডিজির বইতে ভুল দেওয়া আছে, পরিষ্কার কথা। এটা মেডিজির থিওরি বুক থেকেই আমার নামা, 100% গাইডে। 12%-এর উপর গেলে পার্সেন্টেজ ফাইন যদি 12% উপর যায়, তোমাকে ওয়েল গ্রেডেশন পুয়ারলি গ্রেডেশন চেক করতে হবে না, তোমাকে প্লাস্টিসিটি চার্টে যেতে হবে। প্লাস্টিসিটি চার্ট অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ যে তোমার আইপিটা আর কি এর থেকে উপরে আছে। সো হিসাব মতো এটা ক্লে হওয়া উচিত। এখানে এটা সিল বলছে, এখানে সিল বলার কারণটা কি বলতো? এখানে হচ্ছে আইপিটা 4%-এর নিচে আছে। এই যে আইপি ইজ লেস দেন 4%, সেই জন্য সিল বলেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি শর্ট নোটসে একটা জিনিস লিখিয়েছিলাম, সেটা বার করো। দাঁড়াও আমি নোটসটা বার করি। একটা শর্ট নোটসে লিখিয়েছিলাম, শর্ট নোটসটা বার করো। পুল আউট ইউর শর্ট নোটস। এখানে তো ওয়েল গ্রেডেড পুয়ার গ্রেড হবে না, এটা আমি 100% শিওর, ঠিক আছে? হ্যাঁ, সিল্ট না ক্লে হবে, সেটার জন্য তোমাকে শর্ট নোটসটা বার করো। আমি তোমাকে বলছি, দাঁড়াও আমি লিখিয়েছিলাম, তোমাকে দেখাচ্ছি। তোমার শর্ট নোটসের পেজগুলো বার করো, লেখা আছে, দেখো এই একটা শর্ট নোটস তোমাকে আমি লিখেছিলাম। এবার আমি এগুলো মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি, এগুলো আর লাগবে না। আচ্ছা, এটাও মুছে দিচ্ছি। শর্ট নোটসটা কী ছিল দেখো, লেখা ছিল যে ইফ আইপি লেস দেন 4 বলেছিলাম একটা, দেখো ইফ আইপি লেস দেন 4%, কি বলেছিলাম? দেন নো নিড টু চেক এ লাইন বলেছিলাম। সো আইপি যদি তোমার 4-এর থেকে নিচে হয়ে যায়, তাহলে কিন্তু তোমার এ লাইন চেক করার দরকার নেই। তোমার শর্ট নোটসে দেখো এটা লেখা আছে, শর্ট নোটসে কি হবে? এম গ্রেটার দেন সি। সো চোখ বন্ধ করে তুমি বলে দেবে সিল্ট হচ্ছে গ্রেটার দেন ক্লে, সেই জন্য এখানে ক্লে হবে না।
মানে যদি আইপি লেস দেন 4 হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে এ চার্ট চেক করতে হবে না। আমি এখানে যেটা এ চার্ট চেক করে করলাম এটা তোমার ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল বলো তো? অ্যাজ পার ইউর নোটস ইফ আইপি লেস দেন 4 দেন ইউ ডোন্ট নিড টু গো টু এ চার্ট, তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে সিল। সো এটার অ্যান্সার কী হবে? এসএম, মানে সিল্টি স্যান্ড, সিল্টি স্যান্ড। বাট এখানে কিন্তু পুয়ারলি গ্রেডেড ওয়েল গ্রেডেড হবে না। এখানে যেটা দিয়েছে পুয়ারলি গ্রেডেড না ওয়েল গ্রেডেড বের করেছে, ওটা কিন্তু তুমি বের করবে না অ্যাজ পার ইন্ডিয়ান সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। পার্সেন্টেজ ফাইন যদি 12% থেকে উপরে হয় তোমার কিন্তু গ্রেডেশন চেক করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো এটার অ্যান্সারটা হবে সিল্টি স্যান্ড। কেন হবে? কারণ কি প্লাস্টিসিটি লেস দেন 4 আছে। প্লাস্টিসিটি যখনই লেস দেন 4 হয়ে যাবে, লেস দেন 4 আছে না, তোমার প্লাস্টিসিটি 3 আছে, 3 মানে কি লেস দেন 4। তোমার প্লাস্টিসিটি যখনই 4 থেকে নিচে হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি চোখ বন্ধ করে সিল বলে দেবে, ওখানে তোমাকে কোনো এ লাইনে যাওয়ার দরকার নেই। আমি জায়গাটা ভুলে গেছিলাম, সেই জন্য তোমার দেখবে শর্ট নোটসের লেখা আছে, আমি লিখিয়ে দিয়েছিলাম যে যদি আইপি লেস দেন 4 হয় দেন ডোন্ট নিড টু গো ডাইরেক্টলি সে এম গ্রেটার দেন সি। আবার একটা বলেছিলাম ইফ আইপি গ্রেটার দেন 7 এবং লিকুইড লিমিট যদি 29.6 থেকে কম হয় তাহলেও তোমার এ লাইন চেক করার দরকার নেই, তুমি ডাইরেক্টলি বলে দেবে হচ্ছে সি গ্রেটার দেন এম। তখনই তোমাকে চেক করতে হবে যদি আইপি গ্রেটার দেন 7 হয় এবং লিকুইড লিমিটও 29.60 থেকে বেশি হয়। সো তোমার চেক তখনই তুমি করবে যখন আইপি গ্রেটার দেন 7 আর লিকুইড লিমিট গ্রেটার দেন 29.60। এই দুটো হলেই তবেই তুমি এ লাইন চেক করবে, আদারওয়াইজ তুমি চেক করবে না। ব্যাস, চলো, এটা আমি তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম। হ্যাঁ, আগের যে অঙ্কগুলো করিয়েছিলাম সেখানেও যদি এরকম সিচুয়েশন থাকে তাহলে তুমি আর ওটা চেক করার দরকার নেই, ডাইরেক্টলি তুমি বলে দিতে পারো। এটা হচ্ছে কনসেপ্ট কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার তোমার দরকার নেই, তুমি নিজে নিজে ট্রাই করবে, পেরে যাবে। এগুলো একটু বড়ই অঙ্ক আর কি, কনভেনশনাল কোশ্চেন্স। আই ডোন্ট থিঙ্ক দিস কোশ্চেন্স ইউ নিড টু ডু। সিআর প্লাস্টিসিটি ইন্ডেক্স হচ্ছে 3 বলেছে। আচ্ছা, এই T4 অঙ্কটা করো, T4 অঙ্কটা ইম্পর্টেন্ট। T4 মানে এখন কনভেনশনাল কোশ্চেন আর বড় কোশ্চেন তোমার করাচ্ছে না, T4টা করো। T4টা আছে পেজ নম্বর 11-তে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? T4 এই অঙ্কটা করলে তোমার আরও কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেনটা প্রথমে কী দিয়েছে আমি লিখে রাখি, পেজ নম্বর 11-তে চলে আসো। লিকুইড লিমিট বলেছে 40%, ভালো কথা। আচ্ছা, প্লাস্টিক লিমিট দেওয়া আছে হচ্ছে তোমার 22%, ভালো কথা। আচ্ছা, এটা একটা সয়েল, ও আলাদা আলাদা সয়েলে আলাদা আলাদা করতে বলেছে গো, আলাদা আলাদা সয়েলে আলাদা আলাদা করে কী লাভ? না, এই অঙ্কটা করে লাভ নেই। আলাদা আলাদা 3টে সয়েলের 3টে করতে বলেছে, কোনো লাভ নেই। T3টা করো, T3টা একটা অঙ্ক করিয়ে দিই। T3 হচ্ছে 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর পেজে যে অঙ্কটা আছে সেটা করো, ঠিক আছে? চলো, 10 নম্বর পেজে কিন্তু দুটো সয়েল বলে দিয়েছি, এ বি দুটোই করতে হবে, ওই জন্য অঙ্কগুলো করাতে চাইছিলাম না। তুমি তো বুঝেই গেলে, এবার আমি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেরও অঙ্ক করিয়ে দেবো, তোমার আরও কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। চলো 10 নম্বর T3টা লাস্ট করে ছেড়ে দিচ্ছি। T3 কী বলেছে? সয়েল এ দেওয়া আছে, সয়েল এ। তো প্রথমে আমরা সয়েল এ নিয়ে কাজ করি, আমি আর ডেটাটা লিখছি না, যা আছে সেটা দেখে করাচ্ছি। ডেটাটা আমি আর লিখছি না, বুঝলে তো? ডেটাটা লিখলে আবার পেনের কালিও নষ্ট হয়ে যায় আর বেকার বেকার অত সময়ও যায়। আচ্ছা, কী বলেছে এখানে? এখানে তোমাকে সব কিছুই দেওয়া আছে, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, D60, D30, D10, আবার পার্সেন্টেজ ফাইনারগুলো দেওয়া আছে। হ্যাঁ, সবার প্রথমে তুমি ড্র করো। প্রথমটা করলাম ড্র, প্রথমটা কী আছে? প্রথম উপরটা হবে হচ্ছে 4.75 মিলিমিটার, এরকম করে তুমি ড্র করো। তুমি কিন্তু ইয়ে দেখবে না, তুমি সলিউশন দেখবে না, কিন্তু ফেসে যাবে, আমি বলে দিচ্ছি। আর এটা হচ্ছে 0.075 মিলিমিটার, বুঝতে পারলে তো? বুঝতে পারলে? আচ্ছা, এইখানে দেখো কি বলেছে, 4.75 থেকে পাসিং হচ্ছে 92%, তার মানে এটা হচ্ছে 92%, আর এখান থেকে পাসিং বলেছে 10%। ব্যাস, আমার আর কিছু লাগবে না, এটা বলে দিয়েছে, ঠিক আছে? এবার দেখো আমার কনসেপ্টটা কী ছিল? 75, 4.75 আর 75। প্রথম 75টা কিসের জন্য বলো? ফার্স্ট 75 কিসের জন্য? ওয়েদার কোর্স গ্রেন আর ফাইন গ্রেন সয়েল। ঠিক আছে, দেখি কোর্স গ্রেন না ফাইন গ্রেন হচ্ছে। পার্সেন্টেজ পাসিং 75 মাইক্রন ইজ অনলি 10%, তাহলে কি? কোর্স গ্রেন সয়েল। পার্সেন্টেজ পাসিং 50%-এর কম আছে, কোর্স গ্রেন সয়েল। আচ্ছা, কোর্স গ্রেন সয়েল হলে আমাকে চেক করতে হবে যে স্যান্ড আছে কিনা, গ্রাভেল আছে। পার্সেন্টেজ পাসিং 4.75 মিলিমিটার ইজ 92%। পার্সেন্টেজ পাসিং যদি বেশি হয় তাহলে ওটা স্যান্ড হয়ে যাবে,
তার মানে স্যান্ড হলো। যদি মানে স্যান্ড হোক আর যাই হোক, তাহলে আমার তোমাকে 75টা চেক করতে হবে। কিসের জন্য? যে পার্সেন্টেজ ফাইনটা 5-এর নিচে আছে, 5 থেকে 12 আছে, না 12-র উপর আছে। 5-এর নিচে আছে, 5 থেকে 12 আছে, না 12-র উপর আছে। চলে আসুন। পার্সেন্টেজ ফাইন আছে 5 থেকে 12-র মধ্যে, বুঝতে পারলো তো? তাহলে কি ডুয়াল সিম্বল ইউজ করতে হবে। 10 আছে না 5 থেকে 12-র মধ্যে, সো আমাকে ডুয়াল সিম্বল ইউজ করতে হবে। ব্যাস, ডুয়াল সিম্বল মানে তোমাকে দুটোই করতে হবে, মানে ইউ হ্যাভ টু ডু গ্রেডেশন অলসো, ইউ হ্যাভ টু ডু প্লাস্টিসিটি চার্ট অলসো। এই অঙ্কটাই আমি খুঁজছিলাম। চলো এবার তাহলে আমি দুটোই করি, কোনো অসুবিধা নাই। এটা আমি মুছে দিচ্ছি, তাই না? সব আমার তো এবার প্রথমে তাহলে গ্রেডেশনটা করি। গ্রেডেশনের জন্য D60 ভ্যালুগুলো দেওয়া আছে, খুবই ইজি। দেখো সবই দেওয়া আছে, তো তুমি শুধু সিউ বার করো। সিউ কত? D60/D10। দেখো ভ্যালুগুলো দেওয়া আছে না। D60 কত দেওয়া আছে? 0.14। আচ্ছা D10 কত দেওয়া আছে? না রে, D60 দেওয়া আছে 1, আর এটা দেওয়া আছে 0.14। কত হচ্ছে ভ্যালুটা বার করো? 1 ডিভাইডেড বাই 0.14, 7-এর বেশি, মানে এটা গ্রেটার দেন 6 হয়ে যাচ্ছে আর কি। স্যান্ডের জন্য গ্রেটার দেন 6, গ্র্যাভেলের জন্য গ্রেটার দেন 4, গ্রেটার দেন 6 হয়ে যাচ্ছে। আচ্ছা সিসিটা দেখি। সিসি হচ্ছে 30² ডিভাইডেড বাই D60 ইন্টু D10 হয়ে গেল। চলো কোথায় গেল রে ভাই? ওহো, আমি এটা কেন নিচ্ছি? নোটসটা না, হাত কপিটা। হ্যাঁ, তাহলে D30 কত বলেছে রে? D30 বলেছে হচ্ছে 0.33² ডিভাইডেড বাই D60 তোমার ছিল হচ্ছে 1, আর এটা হচ্ছে 0.14। এটা বার করো। 0.33², দেখো 0.33² ডিভাইডেড বাই, আজকের গুগল মিট যারা মিস করবে না, তারা মনে হয় জীবনে অনেক কিছু মিস করে যাবে। 0.77, 0.77, 33² ডিভাইডেড বাই এত। তাহলে এটা কি হয়ে গেল? এটা কি 1 থেকে 3 এর মধ্যে আসলো? সিসি ইজ নট বিটুইন 1 to 3। তার মানে সয়েলটা কি হয়ে গেল? পোরলি গ্রেডেড। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে সয়েলটা তোমার পোরলি গ্রেডেড সয়েল হয়ে গেল। ব্যাস, এবার মুছে দাও এটা। তাহলে তোমার পোরলি গ্রেডেড হলো, এটা হয়ে গেল। তার মানে তুমি একটা জিনিস জানতে পারলে যে স্যার দেখুন সয়েলটা অ্যাকচুয়ালি এসপি তো আছেই, মানে পোরলি গ্রেড স্যান্ড। এটা হচ্ছে ফার্স্ট পার্ট হলো। সেকেন্ড পার্ট কি? প্লাস্টিসিটি চার্টটাও তোমাকে দেখতে হবে, কারণ কি ডুয়াল সিম্বল আছে। আরে বাবা, এখানে ডুয়াল সিম্বল আছে না, এটা তো ওয়ান সিম্বল হলো, আর একটা সিম্বলও তো তোমাকে করতে হবে। আচ্ছা কী করবো ওটার জন্য? কি করতে? ওটার জন্য আমাকে প্লাস্টিসিটি দেখতে হবে। প্লাস্টিসিটি আমি দেখবো না, আমি শর্ট নোটসটা দেখবো। শর্ট নোটসে আমাকে বলেছিল যে যদি আইপিটা লেস দেন 4 হয়, আইপি যদি 4-এর থেকে নিচে হয় তাহলে আমি দেখবো না। আইপি যদি গ্রেটার দেন 4 হয়, আইপি যদি গ্রেটার দেন 4% হয় তাহলে আমি দেখবো। সরি, গ্রেটার দেন 4 না, 7%। ঠিক আছে, দেখি আইপি কত বলেছে। এখানে লিকুইড লিমিট হচ্ছে 16, আর প্লাস্টিক লিমিট বলেছে হচ্ছে 8। তাহলে আইপি কত হচ্ছে আমার? 8। সো আইপি আমার গ্রেটার দেন 7 হয়ে গেল। আইপি গ্রেটার দেন 7 হলে আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে। আরেকটা জিনিস কি বলেছিলাম? যে দেখো যে লিকুইড লিমিটটা, ইফ শর্ট নোটসে দেখো লেখা আছে লিকুইড লিমিট ইজ লেস দেন 29.60 আছে কিনা। লিকুইড লিমিট কত আছে? লিকুইড লিমিট তোমার আছে 16%। তো লিকুইড লিমিট হচ্ছে গ্রেটার দেন 29.60, মানে এই একটা সয়েল আছে যেখানে তোমাকে অ্যাকচুয়ালি এ চার্টে যেতে হবে। গো টু এ চার্ট, গো টু এ চার্ট। দেখো বুঝতে পারলে কিনা? এই জায়গাটা আমি আবার বোঝাচ্ছি। শর্ট নোটসটা আমি তোমাদের আবার লেখাবো। শর্ট নোটসে আমি কি বলেছিলাম দেখো, আমার আইপিটা কত আছে? 8 আছে। আমার কোশ্চেনের আইপি হচ্ছে 8 পেরিয়েছে। চলো আমি শর্ট নোটসে তোমাদের বলেছিলাম এই জিনিসটা। সবার প্রথমে তুমি চেক করবে, এটা কিন্তু চেক করবে, শর্ট নোটসে কিন্তু তোমার লেখা আছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, যে ইফ আইপি লেস দেন 4%, যদি আইপি 4%-এর নিচে হয়, দেন এম গ্রেটার দেন সি। তোমার চেক করার দরকার নাই, ইউ ডোন্ট নিড টু চেক এ চার্ট। সেকেন্ড কি বলেছিলাম? ইফ আইপি গ্রেটার দেন 7% অ্যান্ড লিকুইড লিমিট লেস দেন 29.60, then don't need to check a line, directly C greater than M. কিন্তু if IP greater than 7% and liquid limit also greater than 29.60, then check a line. দেখো বুঝতে পারলে কিনা? যদি এটাও বড় হয় এটাও বড় হয় তখন তোমাকে এ লাইন চেক করতে হবে, আদারওয়াইজ তোমার এ লাইন চেক করার দরকার নাই। তো এখানে কি বলেছে আমার সয়েলে? এখানে আমার সয়েলটা বলেছে হচ্ছে লিকুইড লিমিট 16। ও লিকুইড লিমিট তো এই রেঞ্জে পড়ে যাচ্ছে। আমার সয়েলটা দেখো এই রেঞ্জে পড়ে যাচ্ছে। আইপি গ্রেটার দেন 7%,
আইপি 8 আছে 7%-এর উপর, কিন্তু লিকুইড লিমিট লেস দেন 29.60 হয়েছে, মানে তোমাকে এ লাইন চেক করার দরকারই নেই, তুমি ডাইরেক্টলি সি গ্রেটার দেন এম বলতে পারো। তোমাকে চেক করার দরকারই নাই, তুমি ডাইরেক্টলি সি গ্রেটার দেন এম বলতে পারো। তার মানে তুমি ওখানে এস মানে পুয়ারলি গ্রেড এটা করে দিতে পারো, এসপিএসসি মানে পুয়ারলি গ্রেডেড স্যান্ড, পুয়ারলি গ্রেডেড ক্লেই স্যান্ড, এইটা তো হবে তোমার সয়েল, পুয়ারলি গ্রেড ক্লেই স্যান্ড। দেখি তো অ্যান্সারটা কি দেওয়া আছে, এসপিএসসি। ব্যাস, তোমার এই লাইন চেক করার দরকারই নাই, তোমার তো এই লাইন এই সেকেন্ডের মধ্যে পড়ে গেল। এটা কিন্তু শর্ট ট্রিক্স, তোমাকে কেউ বলবে না, কোথাও লেখা থাকবে না, তুমি কিন্তু ফেসে যাবে পরীক্ষায়। ঠিক আছে, চলো, এখান থেকেই কিন্তু কোশ্চেনগুলো আসে, একদম ফেসে যাবে তুমি শর্ট ট্রিক্সটা মনে না রাখলে। আচ্ছা, আর অঙ্ক করানোর দরকার নেই। কতক্ষণ হলো দেখি, এরপরে আমি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, হ্যাঁ 45 হয়ে গেছে। কি রে, এটা কি দেখা যাচ্ছিল না নাকি? হ্যাঁ দেখো 45 মিনিটস হয়ে গেছে, আর করানোর দরকার নেই, এই বাকিগুলো তুমি বুঝে যাবে। এবার আমি তোমাদের ওই ইয়ে করিয়ে দিই, ওই কতগুলো তোমার ফিজিক্যাল টেস্ট আছে সিল্ট আর ক্লে বার করার, হ্যাঁ ফিজিক্যাল টেস্ট, সেইগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। থিওরি আছে, দেখো লাস্ট পেজে আছে, থিওরিটা দেখতে যাও না, প্রথমে আমার কথা শোনো। কতগুলো টেস্ট আছে, সেই টেস্টগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রথমটা কি ডাইল্যাটেন্সি টেস্ট। ডাইল্যাটেন্সি টেস্ট কি? ডাইল্যাটেন্সি টেস্ট বলো তো, মানে সিল্ট আর ক্লেকে ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। কি? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট সিল্ট অ্যান্ড ক্লে। মানে আমি বুঝতে পারছি না সিল্ট নাকি, কী করবে, সয়েলটাকে হাতের তালুর মধ্যে নেবে, কিছু সয়েল তুমি এরকম হাতের তালুর মধ্যে নিলে সয়েলের মধ্যে একটু জল দিয়ে দিলে, ভিজে গেল, ভিজে যাওয়ার পর তুমি এরকম করে মারবে নিচ থেকে উপরে, এরকম করে মারবে। যদি দেখো যে জলটা উপরে উঠে আসছে, ইফ ওয়াটার ইজ কামিং দেন ইট ইজ সিল্ট। তাহলে কি? ইফ ওয়াটার কামিং আউট দেন ইট ইজ সিল্ট। আর যদি ওয়াটার না আসে তাহলে ক্লে। কেন বলো তো? সিল্টের সাইজটা বড়, সিল্টের যে সাইজ আছে সেটা ক্লের থেকে তো বড় না, সেই জন্য সিল্টের মাধ্যমে জলটা বেরিয়ে আসতে পারে। অ্যাকচুয়ালি পারমিয়াবিলিটি অফ সিল্ট, পারমিয়াবিলিটি পি দিয়ে লিখছি, পি তো না কে দিয়ে লিখি, পারমিয়াবিলিটি অফ সিল্ট ইজ গ্রেটার দেন পারমিয়াবিলিটি অফ ক্লে। যেহেতু সিল্টের পারমিয়াবিলিটিটা বেশি, সেহেতু কী বলো তো, জলটা বেরিয়ে আসবে, কিন্তু ক্লের ক্ষেত্রে আসতে পারবে না, ফুটোগুলো ছোটো বলে। বুঝতে পেরেছো তো? ফুটো ছোটো বড় ব্যাপার না, মানে পারমিয়াবিলিটি কম, পোরোসিটি পারমিয়াবিলিটি আলাদা, আমি তোমাদের বলেছিলাম। আচ্ছা, এটা হলো তোমার ডাইল্যাটেন্সি টেস্ট। ঠিক আছে, নেক্সট কি? ক্রাশিং স্ট্রেংথ টেস্ট। ক্রাশিং স্ট্রেংথটা কী বলো তো, তুমি 3 মিলিমিটারের গোল বানাবে, থ্রেড না কিন্তু, ক্রাশিং স্ট্রেংথে তুমি কিন্তু ভুল করে দেবে, আমি বলে দিচ্ছি। সবসময় যে প্লাস্টিক লিমিট বার করার জন্য তোমার থ্রেড না, গোল বল বানাবে, এরকম একটা বল বানাবে, বল এরকম একটা 3 মিলিমিটারের বল বানাবে, বল 3 মিলিমিটার ডায়ামিটারের বল বানালে, বল মানে জল ফল দিয়ে বল একটা বানালে, দেখবে মানে বলটা বানানোর পর বলটাকে ড্রাই হতে দেবে, মানে জাস্ট ওভেনে রেখে দাও, অথবা তুমি এমনি রুম টেম্পারেচারও রাখতে পারো। কিছুক্ষণ ড্রাই হওয়ার পর দেখবে যে তুমি এটা ভাঙতে পারছো কিনা। ইফ ইট ইজ ইজিলি ক্রাশেবল, ইফ যদি ভেঙে যায়, যদি ভেঙে যায় তাহলে কি বলবে বলো তো? সিল্ট। ইফ নট ক্রাশেবল, ক্রাশ, দেন ক্লে। যদি ক্রাশ না হয় তাহলে তুমি ক্লে বলবে। কেন বলো তো ক্রাশ না হলে ক্লে হচ্ছে? দেখো ক্লেটা কি বলো তো, ফাইন গ্রেন সয়েল, তো যেহেতু সয়েলটা ফাইন গ্রেন, সেহেতু তোমার কি বলো তো, সয়েলগুলো কাছাকাছি চলে আসছে এবং ক্লের মধ্যে একটা কোহেশন চলে আসবে। কোহেশন মানে কি? নিজেই নিজেকে ভালোবাসা। অ্যাডহেশন মানে হচ্ছে আলাদা লোককে ভালোবাসা, এরকম করে মনে রাখবে। অ্যাডহেশন মানে হচ্ছে আলাদা, এ আছে আলাদা আছে, মনে রাখতে পারবে। অ্যাডহেশন মানে আলাদা, আর কোহেশন মানে কি? সেম, মানে সেম লোককেই ও ভালোবাসছে, মানে হোমো টাইপের আর কি, গে বা লেসবিনিয়ান, সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে স্ট্রেট। অ্যাডহেশন মানে হচ্ছে আলাদা আলাদা ভালো, মানে আমার হাতের সাথে বোর্ডের কীরকম রিলেশন সেটা। আর কোহেশন মানে হচ্ছে আমার হাতের অণুগুলোর মধ্যেই কীরকম ওর ভালোবাসা আছে। সো যেহেতু ক্লের মধ্যে আছে কোহেশন, সেহেতু কী বলতো, ক্লে হচ্ছে নিজেকে শক্ত করে ধরে রাখবে, তুমি ভাঙতে পারবে না। ইট উইল বি ডিফিকাল্ট টু ব্রেক অ্যাজ দ্য ক্লে ইজ হ্যাভিং কোহেশন। বাট সিল্টে তো কোহেশন কম আছে, সেহেতু তুমি ইজিলি ভেঙে দেবে। সো ইফ ইট ইজ ইজিলি ক্রাশেবল দেন ইট ইজ সিল্ট, ইফ ইট ইজ নট ক্রাশেবল দেন ইট ইজ ক্লে। ব্যাস, এটাও তুমি বুঝতে পারলে আশা করি। আচ্ছা, নেক্সট কি আছে দাঁড়াও, ডিসপারশন টেস্ট একটা আছে। ডিসপারশন টেস্ট কি? খুব সোজা টেস্ট। তুমি একটা বিকার নাও, বিকারের মধ্যে তুমি 1 মুঠো সয়েল ছেড়ে দাও। হোয়াট ইউ উইল ডু, ইউ টেক এ বিকার,
বিকার নিলে এর মধ্যে জল আছে, জল। ইন দ্য বিকার ইউ হ্যাভ ওয়াটার, এটা হচ্ছে ওয়াটার। এখানে তুমি সয়েল দিয়ে দিলে 1 মুঠো, সেই সয়েলটাকে তুমি 1 ঘন্টার মতো রেখে দাও, 1 আওয়ার। যদি তুমি দেখো যে সয়েলটা নিচে সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, ইফ সেটেল, তাহলে তুমি বলবে কি বলো তো, সিল্ট। কেন বলো তো, সিল্টের স্পেসিফিক গ্র্যাভিটি বড়, সেটেল হয়ে যাবে। আর ইফ ক্লে, ক্লে হলে কী হবে বলো তো, ক্লে হলে ওটা সেটেল করবে না, নট সেটেল, 1 ঘন্টা সেটেল করবে না ক্লে হলে, মানে ওটা একটা হোমোজেনাস মিক্সিং হয়ে যাবে আর কি। বুঝতে পারছো তো, ক্লের অণুগুলো এতটাই ছোট আর স্পেসিফিক গ্র্যাভিটি যেহেতু কম আর কি, সেহেতু ও হচ্ছে নিচে পড়বে না, কিন্তু সিল্ট হলে নিচে পড়ে যাবে। এটা বলে ডিসপারশন টেস্ট। আর একটা টেস্ট আছে, এটা হলো স্ট্রেংথ টেস্ট হলো, ক্রাশিং স্ট্রেংথ হলো, আচ্ছা ক্রাশিং হলো, তারপরে ডিসপারশন হলো, আর ডাইলেটাসি টেস্ট হলো। আরেকটা টেস্ট আছে হচ্ছে, আরেকটা টেস্ট কী আছে বলো তো, দেখি তো, মনে পড়ছে না নামটা, টাফনেস টেস্ট আছে, টাফনেস, সরি, আর একটা টেস্ট আছে টাফনেস টেস্ট। আর একটা লাস্ট 4 নম্বর টেস্ট হচ্ছে টাফনেস টেস্ট। টাফনেস, টাফনেস মানে কি বলো তো, এইখানে তোমাকে থ্রেড বানাতে হবে। এই যে টি মনে রাখবে, যেখানেই টাফনেস থাকবে সেখানেই তোমাকে থ্রেড বানাতে হবে। আচ্ছা, একটু ইয়ে করাই, তোমাদের রিভিশন করাই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টাফনেস ইন্ডেক্স? টাফনেস ইন্ডেক্সের ভ্যালু কি? আইপি ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ সয়েল লেস দেন 2 মাইক্রন, মানে হচ্ছে পার্সেন্টেজ অফ ক্লে। পার্সেন্টেজ অফ ক্লে 2 মাইক্রন বলেছে তো, পার্সেন্টেজ অফ, কে যেন আসলো, তো দাঁড়াও, হ্যাঁ, তো তোমার হ্যাঁ, এটা হয়ে গেল পার্সেন্টেজ অফ ক্লে 2 মাইক্রনের নিচে, যাই হোক। এবার এইখানে তোমার কি হচ্ছে, এইখানে হচ্ছে টাফনেস। টাফনেস মানে তোমাকে থ্রেড বানাতে হবে। কীরকম থ্রেড? ওই 3 মিলিমিটারের থ্রেড বানাবে, যেটা তুমি প্লাস্টিক লিমিট বের করার জন্য যেটা করেছিলে, সেম জিনিস। এরকম একটা 3 মিলিমিটারের থ্রেড বানাবে। 3 মিলিমিটারের থ্রেডটা তুমি ক্লে থাকলে বানাতে পারবে উইদাউট ক্র্যাক। সো ইফ ক্লে, যদি ক্লে থাকে, দেন ইউ ক্যান মেক দ্য থ্রেড। যদি সিল্ড হয়, ইফ সিল্ড, তাহলে কি বলতো, ক্র্যাক চলে আসবে, ক্র্যাক। তুমি বানাতে পারবে না। স্যান্ড হলে তো তুমি বানাতেই পারবে না। কেন বলো তো? স্যান্ডে কোহেশন নেই তো। আরে এই থ্রেডটা বানানোর জন্য তো কোহেশন লাগবে। তুমি একটা লম্বা থ্রেড বানাচ্ছ, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কোহেশন, তুমি কি বানাতে পারবে? ইউ ওয়ন্ট বি এবল টু মেক। সেই জন্য ক্লেতে তুমি বানাতে পারবে, কারণ কি ক্লেতে আছে কোহেশন, কিন্তু সিল্টে তুমি বানাতে পারবে না, কারণ কি সিল্টের কোহেশনটা কম। স্যান্ডে আরও কোহেশন নেই, যত তুমি কোর্স গ্রেন হবে তত তোমার কোহেশন কম। সো কোহেশন কম হলে তো তুমি থ্রেড বানাতে পারবে না। দুটো সয়েল, ধরো একটা গ্র্যাভেল আছে, এই একটা বড় আর এই একটা বড়, এই দুটোকে একসাথে ধরে রাখতে গেলে তোমার তো কোহেশন লাগবে না। এই কোহেশনটা তো স্যান্ড বা গ্র্যাভেলে নেই, কিন্তু ক্লেতে আছে। যেহেতু ক্লে আছে, ক্লেতে কি বলতো, এরকম পার্টিকেলগুলো থাকবে, দেখতে পাচ্ছ তো, এরকম ছোট 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 পার্টিকেলগুলো থাকবে। তুমি ইজিলি একটা থ্রেড বানাতে পারবে। যত ভালো ক্লে হবে, মানে ক্লে মানে যত ছোট পার্টিকেল হবে, তত বেশি লম্বা থ্রেড বানাতে পারবে। আর যত মোটা, মানে যত কোর্স হবে, তত তুমি থ্রেডটা বানাতে পারবে না। ব্যাস, দিস ইজ দ্য কেস। তা চলো, হয়ে গেল, এটা আমি মুছে দিচ্ছি। আর একটা জিনিস শুধু আছে তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার দাঁড়াও, আর একটা জিনিস তোমাকে কি মনে রাখতে হবে, হ্যাঁ, আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে অর্গানিক সয়েল তুমি কী করে চিনতে পারবে? দেখো, ইফ দের ইজ অর্গানিক সয়েল, দেন ইট ইজ ভেরি ইজি টু ফাইন্ড আউট। কী হবে? একটা হচ্ছে ব্ল্যাক কালার হবে, ব্ল্যাক কালার। আর একটা কী হবে বলো তো? একটা ব্ল্যাক কালার তুমি দেখতে পাবে অর্গানিক সয়েলে, আর একটা তুমি পাবে, সেটা হচ্ছে স্মেল। অর্গানিক সয়েল, অক্সিডেশন অফ অর্গানিক ম্যাটার হচ্ছে, এনভায়রনমেন্টে পড়িয়েছি। অর্গানিক সয়েলে কেন স্মেল আসে? অক্সিডেশন অফ অর্গানিক ম্যাটার হয়, সো সেখান থেকে তুমি একটা স্মেল পাবে। সো অর্গানিক সয়েলকে আইডেন্টিফাই করা খুবই ইজি। তুমি যদি স্মেল আর ব্ল্যাক কালার দেখতে পারো, তুমি বলে দেবে যে স্যার দেখুন, এটা হচ্ছে অর্গানিক সয়েল। ব্যাস, দিস ইজ দ্য এন্ড অফ দ্য সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। এরপরে আমি তো ইঞ্জিনিয়ারিং সার্ভিসের এটা করাবোই, মানে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ওটা আমি করিয়ে দেবো, তখন তুমি আরও কনফিডেন্স পেয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যত অঙ্ক আছে আমি সব পড়িয়ে দেবো। সো দিস এন্ডস মাই সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। নেক্সট যে থিওরিটা আমি পড়াবো সেটা হচ্ছে তোমার ক্লে মিনারোলজি, অবভিয়াসলি। সো ক্লে মিনারোলজি ইজ ভেরি, ইটস নট দ্যাট মাচ অফ ইম্পর্টেন্ট, বাট ক্লে মিনারোলজি থেকে কিন্তু অনেক ইন্টারভিউ কোশ্চেন আসে, এবং তার এক্সপ্লেনেশনগুলো ক্লে মিনারোলজি জানা থাকলে তুমি দিতে পারবে। ঠিক আছে, ওকে, চলো, টাটা, বাই।